ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দেশে রাইখা, ইয়া আল্লাহ দুইটা পয়সা রুজি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের বাড়িতে আছে। ইয়া আল্লাহ বাড়ির কথা মনে হলে চোখ দিয়া জার জার করে পানি পড়ে। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের এই বিদেশি সন্তানদেরকে তুমি হিফাজত করো। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো। কত মার সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর মার কুলে ফেরত আসে না। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আবার আমাদের কুলে ফিরাই দিও। আল্লাহ ইয়া আল্লাহ তাদের অসুবিধাগুলো দূর করে দিও। ও রব্বি কারীম, আল্লাহ যারা এখানে দান খায়রাত করেছেন সকলের দানগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন তুমি ভালো করে জানো। সকলের দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও। ও রব্বি কারীম, রাত 12:30টার কাছাকাছি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দিরা আল্লাহ সাতক পাখির মতো বসে আসামির মতো কাঠ গড়াইয়ে দাঁড়াইয়া হাত উঠেছি। আল্লাহ জানি না কে কি নিয়ত নিয়ে হাত উঠেছে, প্রত্যেকের দিলের নেক নিয়তগুলোকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ সকলের হায়াতে বরকত নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার মা না কার বাবা নাই রে আল্লাহ, অনেকে এখানে হাত উঠেছি মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে নিজ হাতে দাফন করে আসছি। আল্লাহ এর পর থেকে মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই রে আল্লাহ। আজকের মাহফিলে বসে বারবার মা বাবার কথা বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখে। ইয়া আল্লাহ কত দরদ মাখা কথাগুলো দিয়ে আমাদেরকে বিদায় জানাইছে। ঘরে যাই মার মায়াবী চেহারাটা দেখি না, বাবার কথাগুলো শুনি না। আজকের মাহফিলে বসে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ খাস করে আল্লাহ এই পাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে